মণ্ডলী কি জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই বল হরি বল হরি বল। জয় রাধে জয় নিতাই। তাই শ্রীদাম সুদাম দাম বসুদাম বটু মধু মঙ্গল সুধাম। শ্রীদাম বলে কানাই তোকে বাদ দিয়ে যখন গোধনের বাল চালাইলাম তখন তাদের অবস্থা কি হলো জানিস? আগে চালাইলে ধেনু পিছু পানে ধাই নাহেরি ও চাঁদ মুখ নাহেরে। আহা তারা তোর ওই বদন পানেছে থাকে। তুহার ওইলা ঘরে বসে মাঠে যাই না পাল উন্মত্ত হইয়া বেড়াই যতে কোনা খা। কানাই রে তুই এখনো মায়ের কোলে বসে আছিস, ওই দেখ গগনে কত বেলি হয়েছে, গোচারণে যাবি না? কানাই কি করলো? মা ধীরে ধীরে শ্রীদামের কাছে এসেছে। মায়ের কোল থেকে নেমে শ্রীদামের কাছে এসে বলছে, শ্রীদাম শ্রীদাম রে, তোদের বাসনা হয় আমাকে কাননে নিয়ে যেতে, আমার মায়ের বাসনা হয় আমাকে ঘরে রাখিতে। বল এক দেহে তা ঘটে কি মতি? আমি কি করে একসঙ্গে দুজনের মনের বাসনা পূর্ণ করব? হরি বল হরি বল হরি বল। শ্রীদাম বলছে, কানাই হ্যাঁ রে কানাই ভাই, মোরা তোর সঙ্গ চাই, ক্ষুধা হলে বহন কাননে খেতে পায়। বলে কানাই রে, যে তরিতে কান্ডারি নাই সে তরিতে তরে যেজন, তরিতে না পারে কভু তরিতে তরিতে। তুই হলি আমাদের সব, আর তুই যদি আমাদের সঙ্গে না যাস, ওই বনের মধ্যে যদি আমাদের ক্ষুধা লাগে, আমাদের সেবার ব্যবস্থা কে করে দেবে কানাই? হ্যাঁ রে বল, তাই তোকে ছাড়া আমরা কেমন করে গোচারণে যাব? কানাই বললে কি রে, কানাই শ্রীদামের দুটি কর ধরে বলে, কানাই রে শ্রীদাম রে, আমি কেমন করে গোচারণে যাব? মা যে আজ আমায় গোচারণে যেতে দিচ্ছে না। আহা কেন জানিস? মা আমায় এত ভালোবাসে। যখনই মা মারে ধরে ধুলাঝাড়ি কোলে করে, কতবার লেগেছে বাছার গা। মা আমায় এত ভালোবাসে, যখনই মা মারে ধরে ধুলাঝাড়ি কোলে করে, কতবার লেগেছে বাছার গা। বলে তোর মায়ের গুণের কথা বলছিস? তোর মায়ের গুণের কথা বলতে হবে না, তোর মায়ের গুণের কথা আমরা জানি। জমালয় অর্জুন জপে চাপা ছিল গায়ে, তখন তোর মা নন্দরানী আছিল কোথায়? বল কোথায় ছিল? এখন তুই তোর মায়ের গুণের কথা আমাদের কাছে বলছিস। বলতে হবে না, তোর মায়ের গুণের কথা আমরা সব জানি। জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, অল্প নবনীর তরে বেঁধেছিল। হরি বল হরি বল। কানাই বলে, সখারে আমরা তো মাতা পিতার নিন্দা সহ্য করতে পারবো না, কেননা ওগো যদি হই রে কল্প তরু, পিতা মাতা হয় পরম গুরু। হরি বল হরি বল। এমন ভাবে শ্রীদাম সবাই মিলে
পরবর্তীতে হলো বাবা দাদা বড় লাম আসলো। এবার মায়ের কাছ থেকে গোপাল আমার সুন্দর করে গোচারণের বেশে সেজে নিল। সেজে নবলক্ষ ধেনুর ফাল নিয়ে দ্বাদশ রাখালগণকে নিয়ে তারা নেচে নেচে চলেছে, নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, ভাইকে সঙ্গে নিয়ে নেচে নেচে চলেছে, ওই ভাইজানকে সঙ্গে নিয়ে নেচে নেচে চলেছে, গোচারণে যাবে বলে নেচে নেচে চলেছে, ওরে গোচারণে যাবে বলে নেচে নেচে চলেছে, গোচারণে যাবে বলে নেচে নেচে চলেছে। যাবে বলে বলি ভাই কানাইকে সঙ্গে নিয়ে নিত হরি 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 ভাইজানকে সঙ্গে নিয়ে বলি হরি, ভাইজানকে সঙ্গে নিয়ে হরি, ভাইজানকে সঙ্গে নিয়ে নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যদি আপনাদের চরণে কোনো অপরাধ করে থাকি বাবা ক্ষমা করে দেবেন, একটু আশীর্বাদ করবেন, কৃপা করবেন। পরবর্তী সম্প্রদায় আসছে, আপনারা লীলা আস্বাদন করুন। যাই হোক, আমি আবার আসব, সবাই একটু কৃপা করবেন, আশীর্বাদ করবেন। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সমস্ত ভক্তগণকে নিয়ে যখন সবাইকে নিয়ে বসেছে মা মহাপ্রভু সংকীর্তন সমাধান করে, একটি বৃক্ষের তলে বসেছে। যখনই বৃক্ষের তলে সবাইকে নিয়ে বসেছে, ভক্তগণকে নিয়ে মনে পড়ে গেছে। তাই অভিরাম ঠাকুরের পানে যখনই চাইল, অভিরাম ঠাকুর নানা উপহার ও ব্যঞ্জন এনে মহাপ্রভুর সম্মুখে দিলেন। মহাপ্রভু কি করলেন? আহা, খাইতে খাইতে যাহা বড় ভালো লাগে, 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 নিতাই গৌর মুখে দেয় সেই অনুরাগে, আরে নেতাই গৌর মুখে দেয় সেই অনুরাগে, নিতাই গৌর মুখে দেয় সেই অনুরাগে, আর নেতাই গৌর মুখে দেয় সেই অনুরাগে, তাদের আর আনন্দ ধরে না গো, আর আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না গো, আর আনন্দ ধরে না রে, মহাপ্রভুর মনে আজ আর আনন্দ ধরে না গো, মহাপ্রভুর মনে আজ আর আনন্দ ধরে না রে, নিরানন্দ দূরে গেল আর আনন্দ ধরে না গো, নিরানন্দ দূরে গেল, বলি মহাপ্রভুর মনে আজ নিতাই গৌর হরি হরি বল। মহাপ্রভুর মনে আজ নিরানন্দ দূরে গেল, 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 আর আনন্দ ধরে না রে, আর আনন্দ ধরে না রে, আর আনন্দ ধরে না রে, আর আনন্দ ধরে না রে। হরি বল হরি বল হরি বল। ভজন ও সমাধি গোরা কইল আচমন, আচমন করলেন দেখিয়া রাধা মোহনের জুড়ালো নয়ন, ও গায়ে রাধা মোহনে জুড়া ও জুড়ালো নয়ন, জুড়ালো নয়ন হে রাধা মোহনে কাহে ও জোড়ালো না, ও নয়নে রাধা মোহনে কাহে ও জোড়ালো না, আয়ন হে রাধা মোহনে কাহে ও জোড়ালো না, আয়ন হে রাধা মোহনে কাহে ও জোড়ালো না, আয়ন হে রাধা
জোড়ালো না অয়ন রাধা মোহনে কায়ে জোড়ালো না ওনে রাধা মোহন 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 কাহে জোড়ালো না ওনে রাধা মোহন কায়ে 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 জোড়ালো না ওনে ও গো এ রাধা মোহনে জয় নিতাই জয় রাধে হরি বল হরি বল জয় রাধে জয় নিতাই জয় রাধে শ্যাম ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখো মা এতক্ষণ আমরা গুপ্ত বৃন্দাবনে ছিলাম তাই তো হ্যাঁ কি মায়েরা তাই তো গুপ্ত বৃন্দাবন কাকে বলে শ্রীধাম নবদ্বীপকে তো হ্যাঁ এখন আমরা সবাই যাব মধুময় মধুর শ্রী বৃন্দাবনে কি যাব তো হ্যাঁ একটু কথা বলতে হবে কারা কারা বৃন্দাবনে যাবেন হাত তুলুন হাত তুলতে হবে নিতাই গৌর হরি বল হরি হরি বল শুধু হাত তুললে হবে না রাধারানীর নামটা করতে করতে আমরা বৃন্দাবনে যাব কি যাব তো তাহলে চলুন আমরা সবাই রাধারানীর নাম করতে করতে যাই আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম সবাই নিতাই গৌর হরি হরি বল বৃন্দাবনের পথে পথে গায়েব রাধা নাম সবাই মিলে বলবেন আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম আমার দূরে যাবে সকলে কালে আমার মুছে যাবে সকল কালে পূর্ণ হবে মনস্কাম বৃন্দাবনে তাই গৌর হরি হরি বল গাইব রাধা নাম আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম জীবনটা মোর কাটিয়ে দিলাম নানান কাজের ভিড়ে আমি জীবনটাকে
কাটিয়ে দিলাম নানা কাজের মাঝে। কি বাবারা, তাই তো? হ্যাঁ গো মা, হ্যাঁ আমাদের এই জীবনটাকে আমরা সারা জীবন কাটিয়ে দিলাম, হরি বল। তাই না, নানান কাজের ভিড়ে। পদকর্তা বললেন বাবা, জীবনটাকে কাটিয়ে দিলাম রাধে নানান কাজের ভিড়ে। আমি জীবনটাকে কাটিয়ে দিলাম নানা কাজের মাঝে। আমার অন্তিম সময় অসারে ভেবে রাধে হরি হরি বল, হরি বল। আমার এই অন্তিম সময় অসারে ভেবে আমি এলাম তোমার নামে, আমি ভিক্ষার পাত্র লইয়ে হাতে, ভিক্ষার পাত্র লইয়ে হাতে ভিখারি সাজিলাম বৃন্দাবনে পথে পথে গায়েব রাধনা হৃদয় গৌর হরি হরি বল। বৃন্দাবনে পথে পথে গায়েব রাধনা আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। রাধে কৃপা। কি বাবা, তাই তো? হ্যাঁ গো মা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, জীবনটাকে কাটিয়ে দিলাম নানান কাজের ভিড়ে। ঠিক অন্তিম সময় হলো বাবা, তখন আমরা ডাকলাম তারে। হ্যাঁ গো মা, সারা জনম চলে গেল, বাল্যকাল থেকে শিশুকাল, শিশুকাল থেকে যৌবনকাল, তাকে ডাকলাম না। এই সময়টা নানান কাজের মধ্যে, নানান ভালো মন্দ কাজের মধ্যে মিশে গেলাম, কিন্তু যখন অন্তিম সময় হলো তখন তার নামটা স্মরণ হলো, তখন আমরা ভিক্ষার পাত্র লয়ে হাতে বেরিয়ে পড়লাম। পদকর্তা বললেন, শোনো রাধে তোমার কৃপা হলে পূর্ণ হবে জীবন। হরি বল, হরি বল। আরে রাধে তোমার কৃপা হলে পূর্ণ হবে জীবন। বলে রাধে, ও রাধে, রাধে তোমার যদি কৃপা হয় তবে এই জীবন পূর্ণ হবে। রাধে তোমার কৃপা হলে হরিবল হরি পূর্ণ হবে জীবন। আমার সার্থক হবে ভবে আশা, ও গো রাধে হরিবল হরিবল। ও গো সার্থক হবে ভবে আশা, রাধে পূর্ণ হবে জনম, আমি জনম মরণ চাই না গোয়ার, জনম মরণ
চাই না গয়ার রাধা নামে শরণ নিলাম বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম নিতাই গৌর হরি হরি বল। পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নিতাই গৌর হরি হরি বল। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। রাধে গো আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি ভক্ত মণ্ডলী কি ভক্ত মণ্ডলী কি ভক্ত মণ্ডলী কি জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দ নিতাই গৌর হরি হরি বল। জয় নিতাই জয় রাধে জয় রাধে শ্যাম হরি বল হরি বল হরি বল। মধুময় মধুর শ্রী বৃন্দাবন ধাম বৃন্দাবনের আকাশ মধুর বাতাস মধুর কীট পতঙ্গ তরুলতা পও পাখি সবাই মধুর আর এই মধুময় মধুর বৃন্দাবনে লীলাময়ের কি মধুর লীলা। ভগবান শ্রীকৃষ্ণ লীলা রস আস্বাদন করবার জন্য বাবা তিনি জন্মগ্রহণ করলেন কংস কারাগারে দেবকী উদরে। তিনি পালিত হলেন নন্দালয়ে যশোমতী মায়ের কোলে। তাই সেই বালকৃষ্ণ গোপাল কি করলো প্রভাতে কালে শয়ন মন্দির পরিত্যাগ করে মায়ের হাতে ক্ষীর স্বর্ণবনী সেবা করলে। হরি বল। মায়ের হাতে ক্ষীর স্বর্ণবনী সেবা করে রাধে নব নব ভাবে সুসজ্জিত হয়ে দ্বাদশ রাখালগণকে নিয়ে সবাইকে একত্রিত করে তিনি গোচারণে চললেন। সবাইকে নিয়ে গোচারণে গেছে বাবা। গোচারণে গিয়ে নবলক্ষ ধেনুর পাল তারা আপন মনে তৃণ সেবা করছে। হরি বল হরি বল। আর সখাগণকে নিয়ে সবাই সবাই বিনোদ খেলায় মেতে উঠেছে। সবাই খেলছে কেমন করে আজ খেলো তো আজ খেলো তো খেলো তো আজ 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 খেলো তো। সবাইকে নিয়ে খেলছে কি খেলা বিনোদ খেলা। কি বিনোদ কাকামা বিনোদ 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 মানে নূতন। আজ এক নূতন খেলা হবে এখানে। সবাই খেলবেন তো? হ্যাঁ গো মায়েরা বাবারা সবাই কিন্তু খেলবো। হরি বল হরি বল। আজও খেলো তো নন্দ দোলা আজ খেলো খেলো তো নন্দ দুলাল আজ খেলো তো নন্দ দুলাল আজ খেলো তো নন্দ দুলাল আজ। সবাই খেলো তো নন্দ দুলাল আজ
খেলো তো নন্দ দোলাল আজ ধবলি শ্যামলি পিয়ালি বলে বলে শ্যামলে পেয়াল বলে আজ ধবলি শ্যামলি পিয়ালি বলে বলে শ্যামলে পেয়াল বলে আজ হু হু করে সব হুরা খাল আজে করে সব রাখাল আজ করে সব রাখাল আজ আজ হু হু করে সব হুরা খাল আজে করে সব রাখাল আজ আবার সীতাম সুদাম পাছে পাল্ল সভা করি আছে খেলে রে গোপাল খেলে তার মাঝে নবঘন শ্যাম আজে তার মাঝে তার মাঝে নবঘন শ্যাম আজে খেলো তো নন্দ দোলাল আজে নন্দ দোলাল আজ খেলো তো নন্দ দোলাল আজে খেলত নন্দ দোলাল আজ সবাইকে নিয়ে বিনোদ খেলায় মেতে উঠেছে। আহা বাবা, খেলতে খেলতে হঠাৎ মনে পড়ে গেল নিতাই গৌর হরি জয় নিতাই, জয় রাধে, হরিবল হরিবল হরিবল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবাদের চরণে ছোট্ট মিনতি, মায়েরা আপনাদের সেবার ব্যবস্থা করেছেন, সবাই অভুক্ত থাকবেন না। হ্যাঁ, সেটা তো হবে, তবু আমি বলে দিচ্ছি আপনারা সবাই গিয়ে সেবা পাবেন। নিতাই গৌর হরিবল হরিবল, জয় রাধে, হরিবল হরিবল, জয় রাধে, জয় নিতাই। সবাইকে নিয়ে বিনোদ খেলায় মেতে উঠেছে বাবা। হরিবল হরিবল হরিবল। খেলতে খেলতে হঠাৎ আজকের ভাই কানাই